আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মিরপুর 1 থেকে এখন সদরঘাট যাচ্ছি একটা ট্রিপ নিয়ে, একটা ভাইকে নিয়ে। কিন্তু তার মাঝখানে আমরা দেখতেছি একটা সমুদ্র সৈকত। বৃষ্টিতে ভালোই একটা সমুদ্র সৈকত দেখার মতন দেখা যাচ্ছে। সমুদ্র সৈকত আমরা এখন নিশ্চয়ই কক্সবাজারে আছি। কক্সবাজার থেকে আমরা সদরঘাট যাচ্ছি। আমরা যাব এখন কক্সবাজারে আছি। কক্সবাজার থেকে সমুদ্র সৈকত হয়ে গোসল টোসল করে তারপর আমরা এখন যাচ্ছি সদরঘাট। ভাই সকালে গোসল করছেন? আমরা আমরা তো এখন সমুদ্র সৈকত পাড়ি দিচ্ছি। আরে শেওড়াপাড়া আরো অবস্থা খারাপ। হ্যাঁ, শেওড়াপাড়া অবস্থা আরো খারাপ। শেওড়াপাড়া তো যাইয়া মনে করেন যে সকালবেলা একটু কাজে গেছিলাম শেওড়াপাড়া, যাই রে অবস্থা খুবই খারাপ, ভয়ানক। তারপর ওই যে এয়ারপোর্টের ওইদিকেও সেম। হুম, ওই যে হাজি ক্যাম্পের ওইদিকে গেলে আরো ভয়াবহ। ওটা তো সমুদ্র, ওটা তো মনে করেন যে গভীর সমুদ্র। হ্যাঁ 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 সব হলো উন্নয়নের ফল। হ্যাঁ ভাই। উন্নয়নের ঠেলায় আমরা পানি দিয়ে যাইতে হবে। উন্নয়নের ঠেলায় নৌকা দিয়ে চলবো, হ্যাঁ। সমস্যা কি? আপনি এই কথা বলেন, কমলাপুরে যারা আছে তাদের অবস্থা আরো খুব খারাপ। তাদের অনেকের ঘরেও পানি উঠে গেছে এমন অবস্থায়। ওদিকে তো ড্রেন লাইন অবস্থা খুবই খারাপ, কাজ চলতে আছে যে। কেউ আবার খারাপ মাইন্ডে নিন না। কথাটা হলে যে এরকম যে আপনি যদি ঢাকা সিটির ড্রেন লাইন যদি কমপ্লিট থাকে, ভালো থাকে, তাহলে আপনার পানি কখনোই জমবে না, তাই না? এখন আপনার নিচতলা মনে করেন যে ধ্বজাভাঙ্গা কোনো মতে চলে, বাট আপনি দোতলা উপরতলা সব ঠিক করে রাখছেন, উপরতলা সম্পূর্ণ টাইট ফিট। এটা কেমন না? হিসাবটা তো এই জন্য বললাম যে আমার নিচতলা যেখানেই যাক সমস্যা নাই, কিন্তু উপরতলা ঠিক থাকলে হলো। আমার উপরে দিয়ে সব চলতেছে, মেটেরিয়াল চলতেছে, এই চলতেছে, সবই চলতেছে, সব ঠিকঠাক আছে, কিন্তু বৃষ্টি যখনই আয় তখনই আমার নিচতলায় পানি জমে যায়। এটা একটু সমস্যা না? তা আমার আগে নিচতলা ঠিক করার দরকার। নিচতলা ঠিক করলে উপরতলা তো আরও ভালো থাকবে। তো এটার হলে আমার কথার অ্যান্সার হলো এটা, যে আবার কেউ খারাপ মাইন্ডে নেবেন বা কোনো কিছু বা রাজনীতি এসব আমি কোনো কিছু না, মানে আমি এই দুইটার একটাও নাই। কষ্ট করে আর কক্সবাজার যাওয়া লাগবে না ভাই। না, কক্সবাজার যাই কি হইব? ঢাকা শহরই কক্সবাজার। ট্রেনগুলো ঠিক নেই। ট্রেনগুলো যদি পরিষ্কার থাকতো এই অবস্থা হইতো। কই সেরকম লাগতেছে। আল্লাহ, এই কই ঢুকলাম? বাইরে ভাই, এমন এক যাত্রী নিয়ে আইছি, ভাড়া তো দিল উল্টা কম, তারপরে এই পানির ভিতরে অবস্থা দেখেন। এই হলে অবস্থা। সদরঘাট যাইতেছিলাম, সদরঘাট যাইতে যাই এখন দেখা যায় যে পুরো এক কেলা বাঁশ, মনে করেন যে কোনো অবস্থাই নাই। এখন এলে এই অবস্থা, কি করবো? সদরঘাট তো দূরের কথা, সদরঘাটের বাপের জন্য যাওয়া লাগবে না। এখন এই অবস্থা, কি করবো তাই চিন্তা করি না, পুরো বাঁশ খাইলাম বাইরে নিয়ে এসে। এলে এখন পুরোপুরি সমুদ্র সৈকতে আছি, তাই নিজের ইচ্ছায় নিজে যেমন ছোটোখাটো পুরোটাই একটা সমুদ্র সৈকত, এর ভিতরে মানুষ হয়। আমি তাও আসছিলাম, তাও আবার উল্টো ভাড়া কম দিয়ে গেল পাবলিক রে। আধা ঘন্টা থাইকে বাসা আরও ভাড়া দিয়ে গেল কম। এই অবস্থা। অনেক দীর্ঘ সময় পর এক ভাইকে নিয়ে যাচ্ছি রামপুরা বাজার। রামপুরা বাজার যাচ্ছি 150 টাকায়।
দেখি এতক্ষণ তো সমুদ্র সৈকতে ছিলাম, এখন কোন সৈকতে যাচ্ছি সেটা যাচ্ছি। আরে আল্লাহ, এদিকে দে পানি। ইরে আল্লাহ, সিএনজির কাম হয়ে গেছে, সিএনজি বন্ধ হয়ে গেছে, হয়েছে কাম, চাচাই বন্ধ হয়ে গেছে। আমার ভুল হয়েছে। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই কি হয়েছে? আল্লাহ, এই তো আরেক যন্ত্রণা রে ভাই। না রে ভাই, আজকে ট্রিপ মারা যাবে না এই অবস্থা থাকলে। যে অবস্থা, এত পানি, এত পানির ভিতরে কীভাবে কি করব। যদি বাই চান্স গাড়ি বন্ধ হয়ে যায় বা কোনো কিছু, তাইলে তো মহা মুসিবতে পড়ে যাবো। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, সবারই হেফাজত করার মালিক আল্লাহ। আল্লাহ তুমি জানো, তুমি সব রাস্তায় পানি। এটা হলো, আল্লাহ কোন এলাকায় আইলাম। আল্লাহ, লা ইলাহা, হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি এখন আছি এখন আরামবাগ। আরামবাগের অবস্থা হলো এই যে এত পরিমাণ পানি, আমার গাড়ি ডুইবা যাইতেছে, কিন্তু আমি কি করবো তাই চিন্তা করতেছি। অবস্থা খুবই ভয়াবহ, এত পরিমাণ পানি জমছে। লং রোডের বাসগুলোর অবস্থা খুবই করুণ অবস্থা। আর সবচেয়ে লং রোডের বড় কথা না, এই এলাকার বাড়ি গাড়ি অবস্থা খুবই খারাপ, দোকানপাটের অবস্থা খুবই খারাপ। যে দেখেন পানির অবস্থা দেখেন। এখন বর্তমানে এর নাম ঢাকা সিটি। এই কি ঢাকা সিটি? এখন তো বর্তমানে এটাকে বলা যায় কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে পানি যদি হাঁটু সমান, কোমর সমান পানি হয়, তাহলে সে জায়গায় কি, সেটাকে কি বলা হয়? কক্সবাজার বললে কি ভুল হবে আপনাদের? কোনো সময় ভুল হবে না। আশা করি এটা কক্সবাজারের চেয়ে কোনো অংশে কম না। তো ফুলফিল মনে করেন যে অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। যে
স্টার্ট। Beep beep.